লাগামহীন নিত্যপণ্যের বাজার। 1 ডজন ডিম কিনতেই গুনতে হচ্ছে 150 টাকা। শুধু ডিম নয়, মাছ, মাংস, সবজি প্রতিটি পণ্যের দামই ঊর্ধ্বমুখী। শয়ের ঘরে অধিকাংশ সবজির দাম। একদিকে আয় অপরিবর্তিত, অন্যদিকে প্রতিদিনই বাড়ছে দাম। এমন অবস্থায় বাজেট সামলানো যেন অসম্ভব ভোক্তাদের। বাজার ঘুরে জানাচ্ছেন মেজবা হাসান। রাজধানীর মোহাম্মদপুরের ফাস্টফুড ব্যবসায়ী রুবেল ডিমের বাজার চড়া হয় দোকানের মেয়োনিজ বানাতে কম দামে কিনছেন ভাঙা ডিম। তবে পণ্যের মান কতটা রক্ষা হবে এমন প্রশ্নের উত্তর না মিললেও ঊর্ধ্বমুখীর বাজারে ব্যবসা টেকানো যে বড়ই কঠিন। দাম তো বেশি, এর জন্য নিলাম। কাজ তো এক। চড়া সবজির বাজারে 1 কেজি বেগুন কিনতে গুনতে হচ্ছে 150 টাকা। কম দামি সবজি পেঁপে সেটিও বিক্রি হচ্ছে 40 টাকায়। এই যে পটল 100 টাকা কেজি, ঢেঁড়স 100 টাকা কেজি, তাহলে ঝিঙা 100 টাকা কেজি। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এই যে বর্ষাকাল, সবজি পাওয়া যাইতেছে না, এই কারণে দামটা বেশি আর কি। বাজারের দামই বেশি, এখন কি বলবো, আর বলার কিছু নাই। টানা কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। কেউ বাধ্য হয়ে বাজারের তালিকা ছোট করছেন, কেউ আবার ভাঙছেন সঞ্চয়ের টাকা। বাজার তো এখন একটু বেশি ভাই, দাম বেশি, একটু সব কিছুতেই দাম বেশি, ম্যানেজ করেই চলতে হয়। প্রত্যেকটা সবজিতে অলমোস্ট 20 থেকে 50 টাকা বেশি। সো অবভিয়াসলি আগে যদি 5টা আইটেম থাকে সেখানে এখন 2টা বা 3টা, এই তো ডিফারেন্স। যদি খাবার টেবিলকে গুরুত্ব দেন তাহলে টাকায় কম গুরুত্ব দিবেন। যদি টাকা বাঁচাতে চান, মাসের সঞ্চয় বাড়াতে চান, খাওয়া কমাতে হবে। তো আমরা সাধারণত মধ্যবিত্ত পরিবার, তো খাবার টেবিলে স্যাক্রিফাইস করতে চাই না। স্বস্তি নেই মাছের বাজারেও। ওঠানামার মধ্যে রয়েছে মুরগির বাজার। রুই মাছ 350, নলা মাছ 260, 250, তেলাপিয়া 250, 230। বর্তমানে 10 টাকা কেজির মধ্যে বেশি এখন। আগে চিংড়ি কিনতাম 700-800, আজকে 1000-1200। রুই মাছ 350, 400, আজকে 450। মানে পরপর তো দাম বাড়তেই আছে। ভারতের পেঁয়াজ আমদানি হয় 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা পর্যন্ত। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।